নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমার কাছের মানুষরা তোমরা কেমন আছো বলো। দোল উপলক্ষে আমরা কদিনের জন্য চলে গিয়েছিলাম নবদ্বীপ আর মায়াপুর। নবদ্বীপে যেই গেস্ট হাউসটায় ছিলাম সেই গেস্ট হাউসটা আজকে তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। আমরা ছিলাম সেকেন্ড ফ্লোরে, আর আমাদের ঘরটার সামনেই ছিল এই যে একটা সুন্দর গণেশ ঠাকুরের মন্দির। আমি তো এখানে কিছুক্ষণ সময়ও কাটিয়েছি। আর এই দিকে হচ্ছে একটা বড় বারান্দা ছিল, আর এই যে আমাদের রুমটা, আর এই দিকে হচ্ছে লিফট। চলো তোমাদের রুমের ভেতরে দেখাই কেমন আছে। প্রথমেই দরজাটা খুলতেই সামনে একটা ড্রয়িং রুম আছে, আর এই যে দেখো আমাদের বেডরুম। এদিকে একটা ওয়ার্ড্রপ আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর ঘরটা বেশ বড়, বেশ সুন্দর করে সাজানো। আর এই যে দেখো জানলার সামনে দিয়ে ভিউটা এত সুন্দর। আমি তো কিছুক্ষণ জানলার সামনে বসেই ছিলাম। আর দিয়া তো যেতেই চাইছে না। দিয়া মানে দিয়াংশা, আমার মেয়ে। ও তো এখান থেকে যেতেই চাইছিল না। আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছিল যেন এখানেই সারা জীবন থেকে যাই। কিন্তু কিছু তো করার নেই, বাড়ি তো যেতেই হবে বলো। এই কটা দিন নিজের বাড়ি ছেড়ে কাজকর্ম ছেড়ে এসেছি, আমার তো খুব ভালো লেগেছে। আর চলো তোমাদের আমি ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ বড় ছিল, সব রকমের ব্যবস্থাও ছিল। আমার তো এটাও খুব পছন্দ হয়েছে। আর এই দিকে দেখো ঘরটা এত সুন্দর সাজানো, আর বিছানাটাও বেশ বড় ছিল। আমাদের তো বেশ ভালোই লাগছিল বলতে গেলে। ঘর ছেড়ে কটা দিন আসা মানে যেরকম ঘরের কথা চিন্তা হয়, কিন্তু বাইরে বেরোলেও তো আমাদের বেশ ভালোই লাগে বলো। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা, এখানে সব কিছু সাজানো গোছানোই আছে। আমার খুব এটাও পছন্দ হয়েছে। এই দিকে টিভি আছে, আর তোমার দাদার তো খুব মজা, যেহেতু টিভি আছে সে খেলা দেখতে পারবে, খবর শুনতে পারবে। আর এখানে এসিও আছে, আর দুখানা ফ্যানও আছে। আর দেখেছো ফল সিলিংটা খুব সুন্দর করেই সাজিয়েছে। চলো তোমাদের আমি একবার ব্যালকনিটা ঘুরিয়ে নিয়ে আসি। ব্যালকনিটার এত সুন্দর ভিউ আছে, কি বলবো, তোমাদের সবার ভালো লাগবে জানো। আর এখানে সব সময় বলে গেছে যে দরজায় যেন ছিটকানি দিয়ে রাখা হয়, কেননা হনুমানের এত উৎপাত। আর আমি যখন ভিডিও করছিলাম না, দেখছি দূরের মধ্যে না দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে, মানে গাছের মধ্যে। আর 3-4টে তো মনে হচ্ছিল এই না চলে আসে। আমিও যতটুকুনি পেরেছি তোমাদের দেখাতে পেরেছি। এই দিকে তো ভয়ও পাচ্ছি, যদি আমার ফোনটা কেড়ে নিয়ে চলে যায় তাহলে কি হবে। তোমাদের সাথে তো আমার দেখা করতে পারবো না প্রতিদিন সকালে দুপুরে সন্ধে, যখন ইচ্ছে যখন তোমাদের সাথে আমি দেখা করি। আর দেখো চারদিকে এত সবুজ, মনে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটাও যদি এরকম সবুজ হয়ে থাকতো কি ভালো লাগতো, তাই না বলো। আর ওই যে তোমাদের দেখালাম না জানলা দিয়ে যেই পরিবেশটা, এটাও দেখো সেম, এত ভালো লাগছে। এই দিক থেকেও দেখা যায়। চলো তাড়াতাড়ি বাবা ঢুকে যাই, যদি একবার আমাকে চেপে ধরে। আর এই যে আমাদের মন্দিরটার সামনে বলেছিলাম যে সুন্দর একটা বারান্দা আছে, আর তোমার দাদা এখানে বসে আছে। যেহেতু অন্যান্য ঘরগুলোতে লোক এখনও আসেননি, তো সেহেতু তোমার দাদা এখানে একটু সময় কাটাচ্ছিল। এইখানটা অবশ্য সবাই এসে বসতেই পারে। আর এখানে দেখো কি সুন্দর ঝাড়বাতিটা, যখন লাইটটা জ্বলবে না তখন আরও সুন্দর লাগবে। দেখেছো এখানে ছোট ছোট কটা ঝাড়বাতিও আছে। চলো তোমাদের আমি দেখাই ওই সামনেটায়। ওই যখন আমরা ঢুকছিলাম না, দেখলে শ্রী চৈতন্যদেবের একটা মূর্তি আছে, সেইখান দিয়েই ঢুকছিলাম। ওই যে দেখো দূরে নীল রঙের দেখা যাচ্ছে। আর এই যে দেখেছো কতটা উঁচু থেকে দেখছি, তো ভয় লাগছে। আর ওটা হচ্ছে মেন গেট। চলো তাড়াতাড়ি আবার ঘরের দিকে যাই, আবার ফ্রেশ হতে হবে। আর তোমাদের আশা করছি আমার ভিডিওটা খুব ভালোই লেগেছে। যেহেতু একটু বড় হয়ে গেল, কি করা যাবে বলো। ঘরে এসে দেখি দিয়াংশা তো একদম জানলা থেকে সরছেই না। দিয়াংশা হচ্ছে আমার মেয়ে, সবাই তোমরা মোটামুটি যারা যারা চেনো। আর দিয়াংশার ছবিও আমি দিই, পোস্ট করি। তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে একটু নিয়ে আসা, মেয়েকে আগে থেকে জানাইনি। আর এই যে দেখো আমাদের ঘরটার মধ্যে এত সুন্দর করে ফল সিলিংটা লাগানো আছে, আর খুব সাজানো গোছানো ছিল। আমার তো খুব পছন্দই হয়েছিল। প্রথমে তোমাদের লাইটটা যেহেতু জ্বালাইনি, তখন ভালো করে দেখাতে পারলাম না। এখন জ্বালিয়ে তোমাদের দেখালাম ঘরটা কতটা সুন্দর লাগছে। আর এই যে দেখালাম যে
ড্রয়িং রুমটা এখান। এবারে চলো তোমাদের আমি ডাইনিং রুমটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ডাইনিং রুম। আমরা যখন খাওয়া দাওয়া করতাম এখানে এসেই খাওয়া দাওয়া করতাম। আর যেহেতু একদম রান্নাঘরের পাশে, তো আমি সবটা দেখাতে পারলাম না, কেন বুঝতেই পারছো, ভিডিও করতে গেলে ওনাদেরও একটু সমস্যা হতেই পারে। আর যেই দিন আমরা চলে আসি সেই দিনই শুধু বলেছিলাম যে আমাদের রুমে যেন খাবারটা দেয়। এই যে দেখো, এটা দেখছো, এখানকার ফল সিলিংটাও খুব সুন্দর করে সাজানো, আমি ভালো করে দেখাতে পারলাম না। আর এই যে যখন সন্ধে হয়ে গিয়েছিল, মানে তখন আমি একটু ভিডিও করেছিলাম, ওই যে তোমাদের আগে থেকে দেখাচ্ছিলাম ঝাড়বাতিটা এটা। আর এই যে এটা মেন গেট। আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও।